আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাবনায় 14 জেলার 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ। এবং পদ্মা সেতুর 10ম স্প্যান বসানো হবে কাল, দৃশ্যমান হবে সেতুর 1500 মিটার। এবার বিস্তারিত। পাবনায় 14 জেলার 6 শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করেছেন। এই উপলক্ষে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি ও পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আত্মসমর্পণকারী অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। আগামীকাল বসানো হবে পদ্মা সেতুর 10ম স্প্যান। স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হবে মূল সেতুর 1500 মিটার অংশ। ভাসমান ক্রেনের সাহায্যে মুন্সিগঞ্জের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা মাওয়া প্রান্তে সেতুর 13 ও 14 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে। এ উপলক্ষে আজই আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে সেতু বিভাগ। পাশাপাশি নানা জটিলতা কাটিয়ে সেতুর 6 ও 7 নম্বর খুঁটির পাইল বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। নকশা অনুযায়ী 294টি পাইলের মধ্যে পর্যন্ত বসানো হয়েছে 247টি। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরই মধ্যে মূল পদ্মা সেতুর 73% এবং সার্বিক 63% কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু আমাদের এখানে হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। আমার উত্তর দক্ষিণবঙ্গের জন্য আমাদের অনেক সুব্যবস্থা। যখন এতদিন আমরা আশায় ছিলাম যে পদ্মা সেতু হবে, কিন্তু এখন হয়েছে। এটার জন্য শেখ হাসিনাকে খুব প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের যাতায়াতের জন্য খুব ভালো হয়েছে। এমনকি 9টা স্পিন বইছে, আর 10টা বসার অনুমতি হয়ে গেছে গা। আমাদের সম্পত্তি গেল, দেশ উন্নত হয়েছে, যাতায়াতের সুব্যবস্থা হয়েছে, কর্মস্থান বাড়ছে, অনেক ভালো হয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ আকবর ও মোহাম্মদ হানিফ। সকালে ইপিজেড থানাধীন নৌবাহিনীর 1 নম্বর বার্থ এলাকায় তাদের লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তাদের বাড়ি কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচরে। রোববার সন্ধ্যায় ডাঙ্গারচর থেকে যাত্রীবাহী একটি নৌকা সল্টগোলা ঘাটে যাওয়ার পথে জাহাজের সাথে ধাক্কা খায়। এ সময় ভয়ে কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেন। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন অব্যাহত রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিক কর্মচারীরা। এ দাবিতে এখন প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না করে আগামী 15 এপ্রিল থেকে মেরামত কাজের জন্য 2.5 মাস কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্তে বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। কারখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চলমান অর্থ বছরেও লোকসানে পড়বে কারখানাটি। এতে লভ্যাংশ ও বোনাস সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানান তারা। আগামী জুন পর্যন্ত যদি চলে কারখানা, তাহলে 1,50,000 মেট্রিক টন আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। লোকসান হওয়ার মূল কারণ কিন্তু কারখানার নিজস্ব না, এটাকে বিভিন্ন সিদ্ধান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে বন্ধ রাখার কারণে লোকসানি পজিশনে পরিণত হয়েছে। আমাদের কুলিং টাওয়ারটা দীর্ঘ 38 বছরের, এটা পুরানো, এটা অত্যন্ত নড়বড়ে অবস্থা। এটা ইমিডিয়েট আমাদের রিপ্লেস করার জন্য যে মেটেরিয়াল কাট হয়েছে, বিদেশিদেরকে ইনভাইট করা হয়েছে। তারা জানাইছে 14 তারিখে তারা আসবে। চিকিৎসকদের মারধর করার অভিযোগে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া প্রতিটি ওয়ার্ডে তালা দিয়ে রোগীসহ তাদের স্বজনদের যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। গতরাতে হাসপাতালে এক রোগীর স্বজনদের সাথে কথা কাটাকাটির পরে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। দক্ষ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা ও ভূমি উন্নয়ন কর বিষয়ে এক বৈঠকে একথা জানান তারা। দ্রুতই প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে ভূমি সেবা কেন্দ্র চালু করা হবে বলেও বৈঠকে জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর AKM কামরুজ্জামান সেলিম ও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন।
একদিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আবারও উদ্ধার হলো 96টি সোনার বার। সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী দিদারুল আলমের কাছ থেকে সব সোনার বার উদ্ধার ও তাকে আটক করা হয়। শাহ আমানত বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, আটক যাত্রী এয়ারপোর্টের ভেতরে প্রবেশের পর তার ব্যাগ স্ক্যানিংয়ের আগেই তল্লাশি চালিয়ে 9 কেজি 400 গ্রাম ওজনের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় 6 কোটি টাকা। এর আগে গতকাল প্রায় 12 কোটি টাকা মূল্যের 23 কেজি সোনার বার উদ্ধার হয়েছিল বিমানের টয়লেট থেকে। মুন্সিগঞ্জের রঘুরামপুর ও নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। দুপুরে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। 2013 থেকে 2018 সাল পর্যন্ত খননে 5000 বর্গমিটারেরও বেশি এলাকা উন্মোচিত হয়েছে। 2019 সালে প্রণীত নতুন কারিকুলাম বাতিল ও নার্সিং প্রফেশনাল BCS চালু সহ 4 দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। নগরীর মেডিকেল মোড় এলাকায় মানববন্ধন ও সমাবেশে অংশ নেন রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় অবরোধ তুলে নেন তারা। সমাবেশে দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা। জয়পুরহাটে ট্রাউজার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন প্রায় 5000 নারী। মানসম্মত ও দাম কম হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাহিদা রয়েছে এসব ট্রাউজারের। সারা বছর এই ট্রাউজারের চাহিদা থাকলেও ঈদের আগে ব্যস্ত সময় পার করেন এখানকার নারী কারিগররা। তবে সরকারের পৃষ্ঠপোষকতা সহ ঋণ সহায়তা পেলে ট্রাউজার তৈরিতে নারী কারিগররা আরও স্বাবলম্বী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি, এই স্লোগানে যশোরের শাসায় শুরু হয়েছে 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মেলায় অংশ নেওয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে। আল্লাহ হাফেজ।